হাই এভরিওয়ান, সিএসএস প্লেলিস্টের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর মার্জিন এবং সিএসএস এর ফ্যাডিং সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কাউসার। সিএসএস মার্জিনটা আসলে কি? মার্জিনটা হচ্ছে আপনার যে HTML এলিমেন্টসটা আছে বা যে ট্যাগটা আছে ওটার ভিতরে যে কন্টেনার আছে, কন্টেন্টগুলো আছে ওইটার চারপাশে বা যে কোনো সাইডে আপনি কতটুকু জায়গা ছেড়ে দিতে চান, ঠিক আছে? তাহলে আপনি কতটুকু জায়গা গ্যাপ রেখে আপনার কাজটুকু করতে চান ওটা হচ্ছে মার্জিন। যেমন আমরা যদি এখানে দেখতে চাই তাহলে এখানে যে ডিসক্রিপশনটা লেখা আছে ওই ডিসক্রিপশনের উপরের দিকে এবং নিচের দিকে কিছুটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এই ফাঁকা জায়গাটাই হচ্ছে আমরা বলতে পারি যে মার্জিন, ঠিক আছে? তাহলে আমরা মার্জিনটা বুঝে নিলাম। অ্যান্ড হচ্ছে মার্জিন আমরা চাইলে সরাসরি মার্জিন লিখেও আমরা মার্জিন সাইজ দিয়ে এটাকে মার্জিন করতে পারি। এছাড়া যদি আমরা চাই যে কোনো একটা দিকে মার্জিন করতে যেকোনো এক সাইডে তাহলে এভাবে করতে পারি মার্জিন লেফট, মার্জিন রাইট অ্যান্ড হচ্ছে মার্জিন টপ, বটম এভাবে মার্জিন করতে পারি, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে এরপরে আমরা একটু দেখি হচ্ছে মার্জিন ভ্যালুস সম্পর্কে। মার্জিন ভ্যালুগুলা কি আছে? মার্জিন ভ্যালু অটো একটা ভ্যালু আছে। এরপর লেন্থ মানে হচ্ছে আপনি যেকোনো সাইজে দিতে পারেন। এর মানে হচ্ছে পিক্সেল, সেন্টিমিটার বা মিটার অন্যান্য সাইজ যেগুলো আছে ওগুলোতে দিতে পারেন। এরপর আরেকটা জিনিস ইউজ করতে পারি আমরা ওইটা হচ্ছে কি পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে আপনি কতটুকু 100% এর মধ্যে কতটুকু পার্সেন্ট আপনি মার্জিন রাখতে চান ওইটা বলে দিতে পারেন। এরপর ইনহেরিট আপনি করতে পারেন মার্জিন দিয়ে আপনার যে প্যারেন্ট এলিমেন্ট থাকবে আপনি যেটার মার্জিন দিতে চান ওইটার প্যারেন্ট এলিমেন্ট যেটা থাকবে ওইটা থেকে ইনহেরিট করে মার্জিনটা দিতে পারেন, ঠিক আছে? এরপরে আমরা দেখব হচ্ছে সিএসএস প্যাডিং সম্পর্কে। প্যাডিংটা আসলে কি? প্যাডিংটা হচ্ছে আপনার যে এলিমেন্টটা আছে ওইটার বর্ডার ভিতরে। মার্জিনটা কি? মার্জিনটা হচ্ছে বর্ডার বাইরে। ধরেন আপনার এইখানে বর্ডারটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই বর্ডার বাইরে যেই এরিয়াটা খালি থাকবে ওইটা হচ্ছে মার্জিন। আর বর্ডার ভিতর থেকে যে এরিয়াটা খালি থাকবে ওটা হচ্ছে প্যাডিং। যেমন ধরেন এখান থেকে এ পর্যন্ত প্যাডিং, এখান থেকে এ পর্যন্ত প্যাডিং। এছাড়া আমরা ধরতে পারি যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে মার্জিন নিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা মার্জিন বুঝলাম এবং প্যাডিংও বুঝলাম। দেন হচ্ছে প্যাডিং এর কিছু প্রপার্টিস এখানে দেওয়া আছে। প্যাডিং লেফট, রাইট, টপ, বটম এরকমভাবে দেওয়া আছে। এরপর আমরা দেখে নিই প্যাডিং এর ভ্যালুগুলো। প্যাডিং এর ভ্যালুগুলো আমরা চাইলে পিক্সেলে দিতে পারি, ইঞ্চিতে দিতে পারি, অন্যান্য আম কিছু প্যাডিং অন্যভাবে কিছু প্যাডিং দিতে পারি, ঠিক আছে? এরপর আমরা চাইলে মার্জিনও পার্সেন্টেজও দিতে পারি। পার্সেন্টেজ আকারে কত পার্সেন্ট আমাদের প্যাডিং থাকবে ওইটাও বলে দিতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই মার্জিন ও প্যাডিং এতক্ষণ পর্যন্ত জানলাম। এগুলো একটু কোডের মাধ্যমে আমরা দেখে নিই আসলে মার্জিন এবং প্যাডিংগুলো কী, ঠিক আছে? মার্জিন ও প্যাডিং দেখার জন্য আমি সরাসরি চলে যাই আমাদের কোডে। কোডে এসে দেখলাম যে আমাদের এখানে আগে থেকে একটা প্রোগ্রাম করা আছে, ছোটোখাটো একটা প্রোগ্রাম। এখানে জাস্ট তেমন কিছু না। প্রথমে আমরা বেসিক স্ট্রাকচার, HTML স্ট্রাকচার করে নিলাম। এরপর হচ্ছে আমাদের ২ টা ফ্রি ট্যাগ নিলাম। একটাতে ক্লাস দিলাম আরেকটাতে দিলাম না। দেন হচ্ছে আমরা যেটাতে ক্লাস দিলাম ওটাতে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপর যেটাতে ক্লাস দিই নাই ওটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। আর যেটাতে ক্লাস দেওয়া হয়েছে ওটাতে মার্জিন ইউজ করা হয়েছে। এখানে মার্জিন টপ দেওয়া আছে 50, মার্জিন বটম 50, মার্জিন রাইট 100 এবং মার্জিন লেফট 100, ঠিক আছে? তাহলে আমরা এই কোডটা একটু রান করে দেখি আমাদের কীরকম দেখাচ্ছে। আ আমরা এগুলো একটু রিমুভ করে দিচ্ছি। আচ্ছা। এরপর হচ্ছে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমটাতে কিন্তু মার্জিন ছিল না। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল। এর সেকেন্ডটাতে মার্জিন ছিল। এদিক থেকে কিছুটা জায়গা ছেড়ে দিছে। তার মানে কি? এটা হচ্ছে মার্জিন এবং এদিক থেকেও কিছুটা জায়গা ছেড়ে দিছে সেটাও মার্জিন। আমরা যদি মার্জিনটা এরিয়াটা আরেকটু বাড়ায় দিই, আমরা করলাম
আর টপ থেকে 500 পিক্সেল অ্যান্ড হচ্ছে রাইট থেকে 500 পিক্সেল এরকম একটা সিচুয়েশন দিয়ে দিলাম। তাহলে কি হয় আমরা দেখি। সেভ করে নিলাম। সেভ করার পরে এখানে রিফ্রেশ দিলেই আমরা দেখতে পাচ্ছি অনেকটুকু নেমে চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে মার্জিনটা কি করে। মার্জিনটা হচ্ছে আপনার যে এরিয়াটা আছে এরিয়ার বাইরে স্পেস ক্রিয়েট করে, ঠিক আছে। এরপরে আমরা একটু করে প্যাডিংটা দেখে নেব। প্যাডিংয়ের জন্য আমরা চলে যাই আবারও আমাদের একটা নতুন HTML ফাইলে, যেটাতে আমি আগে থেকে প্রোগ্রাম করে রাখছি। সো আপনাদের আর সমস্যা হবে না এগুলো দেখতে। অ্যান্ড হচ্ছে আমরা যে প্যাডিংটা আছে প্যাডিংটা কি করে আমি একটু আগে বলছিলাম হচ্ছে বর্ডারের ভিতরে যে স্পেসটা আছে ওই স্পেসটা হচ্ছে প্যাডিংয়ে নিয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাডিংটা 50 দেওয়া আছে, প্যাডিং রাইট দেওয়া আছে, বটম লেফট সবগুলো দেওয়া আছে। এরপরে আমরা এখানে কোথায় এগুলো দিছি একটা স্পেসের মধ্যে একটা ক্লাসের মধ্যে আমরা এটা দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এই কোডটাও একটু রান করে দেখি আসলে আমাদের এটা কীরকম আসে। তাহলে এখানে রান করলাম, রান করে এন্টার দিলাম। তাহলে এখানে কি হলো আমাদের প্যাডিংটা আমরা এখানে কি করছি নিচে থেকে দিচ্ছিলাম হচ্ছে আমরা 150 এবং লেফট থেকে দিছিলাম 200। তাহলে আমাদের এইগুলো দেওয়ার কারণে এখানে এই ফাঁকা জায়গাগুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ভিতর থেকে জায়গা সৃষ্টি হয়েছে বর্ডারের ভিতর থেকে। আর মার্জিনটা হচ্ছে বর্ডারের আউটসাইডে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে নিলাম হচ্ছে মার্জিন কি প্যাডিং কি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে মেল করতে পারেন codexdevware@gmail.com এবং ফেসবুকেও মেসেজ দিতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।